জানো তো বন্ধুরা, কি বলবো তোমাদের, আমার না খুব মন খারাপ। জানো তো আজকে না আমার শুধু সেই সন্ধ্যাবেলা থেকে গুছিয়েই যাচ্ছে শেষ আর হচ্ছে না। এখন রাত্রি 12টা বাজে, আমি শুধু দেখেই যাচ্ছি ওই জন্য মন খারাপ হচ্ছে বলে তোমাদের উত্তর দেখাচ্ছি। তোমরা তো দেখে নাও মামা কি গুছাচ্ছে। বাবা রে, একদিন তো থাকবি বিয়ে বাড়িতে, একদিন তো সাজবি, তোদের কি এত জিনিস নেওয়া পায়? এই দিবাইটা আর ব্যাগ জিনিস নিচ্ছে সাজগোজে, এর কত জিনিস লাগে তোদের কি বলবো, বলতে পারছি না। একটু আমার মন খারাপ, সেদিকে কারোর নজর নেই। আমি যেন অনেকক্ষণ কোলাগুলি কোলে এসে এখানে ওই জন্য চুপ করে বসে আছি। একদিন দেখেছো দিদিভাই ও একটু আমার কতটা মনে হয় বুঝতে পেরেছে, ওই জন্য আমার সঙ্গে একটু মিল দিচ্ছে। কারণ কি বলতো, ও তো কালকে যাবে না, ও কালকে আমার মামার বিয়ে যাবে, আমার তো নিয়ে যাবে না, আমি একা ঘর মনে থাকবো। ওই জন্য একটু কত হচ্ছে বলে ও উঠতে এসে আমার সঙ্গে মিল দিচ্ছে, বুঝতে পেরেছো? আমি কিন্তু মিল দিচ্ছে বলে একটু মনে কত দুলানো, ওই জন্য আমি চুপ করে বসে আছি। তোদের দেখাই আমার কি কত জিনিস গুছাচ্ছে। বাবা চলো দেখো, এই দেখতে পাচ্ছ একটা নীল মতো বড় ব্যাগ, এটা শুধু মাম্মামে আর দিভাই জিনিস, শুধু দিভাই আর মাম্মাম। আমার বাপির কাছে তো এত জিনিসের দরকারই নেই, তার ওই একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা শার্ট, ওই ছোট্ট পিট ব্যাগটা হলে হয়ে যাবে। আর এইদিকে দেখো শুধু সাজগোজের জিনিসটা দেখো, তোমাদের বললাম না কি গোছাচ্ছে সেই সন্ধ্যে থেকে এখন রাত 12টা বাজে, গুছিয়েই যাচ্ছে কি নেবে ঠিক করতে পারছে না। আরে বাবা তোরা কত বুঝবি রে বাবা, কত সাজবে আর বলতো আমার মতো দেখ, আর কত সুন্দর থাকে, কত সুন্দর করে সাজের দরকার নেই। রাগে মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে, কি বলবো ঠিক করতে পারছি না। এদিকে দেখো বাপি আর সহ্য না করতে পারে বাপি শুয়ে পড়েছে, শুধু গুছিয়ে যাচ্ছে। মামার তারা কি বলবো, আমার দিকে তো লক্ষ্য রেগে যাচ্ছি তো আমি। দেখো আমার কত কি এখনো ওদের বাকি। বাপি ও তুমি কি রাগ করে শুয়ে পড়ে যাওয়ার, তো রাগ একদম সহ্য হচ্ছে না, কি করবো ঠিক করতে পারছি না। এদিক ওদিক করে যাচ্ছে, আমার কেউ একটু আদর করে না, একটু মন খারাপ কি বাবা একটু সান্ত্বনা দেয় না। কি করি বলো তো, তোমাদেরকেই বলছি বন্ধু, এই যে দেখছো এদের শুধু মামামে আর দিভাই সাজিয়ে দিন। এখনো রাত 12টা বাজে, এই যে এসেছি চায়নাগুড়ি এখনো চুল বাঁধেনি, দেখো চুল বাঁধেনি, খায়নি, শুধু খালি সাজগোজের জিনিস গুছে যাচ্ছে। আর আমার সহ্য হচ্ছে না বলে আমি জেগে যাচ্ছি, ও বুঝতে পেরেছো? ওই যে দেখেছো এসে আমার আদর করছে, দেখো
বলতে এসেছি। জানি কি ভাই, এখন একটু আবার আমি নিচে যাচ্ছি, তুই একটু তোমরা যেন বাপের কাছে বলো না, ঠিক আছে? আমি একটু ছাদের থেকে ঘুরে আছি, চলে তোমাদের নিয়ে যাই। দেখো বাইরে দেখো মেঘ করে আছে আর বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আমি এই সুযোগে একটুখানি দেখে নিই বাগানটা সব ঠিকঠাক আছে কিনা, কারণ আমার তো লক্ষ্য নজর রাখতে হবে। মাম্মাম বাপি দিভাই তো বিয়ে বাড়ি যাবে, এগুলো তো সব আমার দেখাশোনা করতে হবে, তোমরা তো জানো। আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, আমি তো বাড়ির একটা ছেলে। আর এদিকে দেখো টমেটো পেকেছে, টমেটো তোমাদের দেখাই, দেখো বাপি যে টমেটো গাছটা এনেছিল একটা টমেটো পেকেছে, আর বেগুনটা তো বড় হয়েছে, দিভাই তোমাদের দেখিয়েছিল। আর সকালবেলা এসছি একটু শরীর চর্চা করতে, মেনটেন করতে। এই থালকুড়ি পাতা আছে, পুদিনা পাতা আছে, ব্রাহ্মী শাক আছে, এগুলোর মধ্যে ভাবছি কোনটা খাবো। একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কিন্তু মামা দিভাই ভাবি যে বিয়ে বাড়ি যাবে, বলো কি করে যাবে? আমি তো চিন্তায় ভেবে পাচ্ছি না। বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, এখনো মামামের জামা কাপড়গুলো ঠিক করে শুকনো হয়নি। মামাম কষ্ট হচ্ছে, তাও খালি জামা কাপড় বের করছে তুলছে, বের করছে তুলছে। আর ওদিকে দেখো, চলো এই যে একটা কত সুন্দর জবা ফুল ফুটেছে, চলো তোমাদের দেখাই। এই যে দেখো জবা ফুলটা একদম দেখে আমার জিভটা টস করছে, মনে হচ্ছে যেন কপ করছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর এই যে কাক ডাকছে, আমি ভয় পেয়ে গেছি। এই যে দেখো কাক ডাকছে, এই যে কাকটা এসেছে, যেই আমি এসেছি ওরা এখন আসা পেল। আমার তো এমনিতেই ওরে দেখলে ভয় লাগে। আর বাপি এই জন্যই মনে হয় আমার বারণ করছিল যে নিম্বু যাস না বাইরে। এই দেখো দেখেছো দিভাইও বাড়িয়ে চলে এসেছে। দিভাই তুই আমার একটু বাঁচালে, একটু বাঁচা, কাক এসেছে, কাক। শুধু ভয় না, আমি তো এত কিছু বুঝিনি, একটু ভয় লেগেছে, ওই জন্য তো তোর কাছে আমি যাচ্ছি। পাড়া চাওয়া নিয়ে বাড়ি চ, দেখি ঘরের ভিতর বাড়ি চ। একটু বাগানটা একটু ঘুরে দেখে শুনে নিচ্ছি, কারণ তুই তো বিয়ে বাড়ি যাবি। একটু ভয় পাচ্ছি তো আমি, ওই জন্য কোন দিকে পালাই ঠিক করতে পারছি না। তুই চল আমার নিয়ে ঘরে পাঠিয়ে দেবো। জানিস আমার তো কাক দেখলে আর ওই বাইকের শব্দ হলে আমার তো ভয় লাগে। তুই তো জেনে শুনেই আমার একটু সাবধান করতে পারিস, আমি তো এগুলো দেখে ভয় পাই। তুই আমার একটু লুকিয়ে রাখতো, আর কম্বলের ভিতর ঢুকে যাই, কাকটা চলে যাক, তারপর আবার আমি বাইরে যাবো, ঠিক আছে? আর একটু কম্বলের ভিতর তোর কাছে একটু ছুটে দে, একটু ছুঁয়ে গাটা গরম করে নি। আমি তো একা ঘুমাবো, তুই তো কালকে দিয়ে মামা বাড়ি চলে যাবি। আমি তো তখন একা তোর সঙ্গে শুতে পারবো না, একা আমার ঘুম আসবে না। এখন তোর কাছে একটু শুয়ে নি। শুয়ে তুই এত কথা বলতে পারিস? আমি একটু ভয় পেয়ে গেছি কি ভাই। কাকটা গেছে কি, তুই আমার বলতো? হ্যাঁ গেছে। ঠিক আছে, তোমরাও এখন ঘুমিয়ে নাও, কারণ এখন মেঘ করেছে, বৃষ্টি পড়ছে তো। আমি একটুখানি কম্বলের ভিতর শুয়ে পড়লাম। টাটা সবাইকে। এখন আবার একটু পরে যদি আমি বেরোই, তোমাদেরকে আবার আমি জাগিয়ে দেবো, ঠিক আছে?